রাস্তা এর ইংলিশে ট্রান্সলেশন কি হবে? কিংবা পাকা কথা এর ইংলিশ ট্রান্সলেশন কি হবে? অথবা কাঁচা আম, কিংবা পাকা চুল, কিংবা বড় কথা, বড় বড় কথা বলিস না, এইরকম ট্রান্সলেশন আমরা আজকের ভিডিওতে শিখব এবং সেগুলো আমরা এক একটা ওয়ার্ড বেস করে করে শিখব। আজকে আমরা 3টে ওয়ার্ড চুজ করে নেব এবং সেই 3টে ওয়ার্ড থেকে যত ধরনের আমাদের বাংলা থেকে ইংলিশ ট্রান্সলেট করা যায় সেগুলো জানব। এই ট্রান্সলেশনগুলো শুধুমাত্র বাচ্চাদের জন্যও নয় বা সবার, অর্থাৎ 8 থেকে 80 সমস্ত বয়সেদের জন্য কিন্তু হেল্পফুল। এছাড়াও তোমরা যারা মিসেলেনিয়াস অথবা WBCS এর মতন কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছ, তোমাদের মেন্সে একটা পার্ট থাকে, সেই পার্টে রাইটিং পোর্শন থাকে এবং সেখানে ট্রান্সলেশনের একটা পার্ট থাকে। সেই ট্রান্সলেশনের পার্টেও কিন্তু এই সমস্ত ওয়ার্ডগুলো এবং এই ওয়ার্ডগুলো দিয়ে ট্রান্সলেশন করা খুব খুব গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়, এবং এগুলো কিন্তু তোমাদের ট্রান্সলেশনের জন্য ভেরি 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 হেল্পফুল। তাহলে আজকের ভিডিওতে আমরা 3টে ওয়ার্ড চুজ করব এবং সেই 3টে ওয়ার্ডকে বেস করে বিভিন্ন ট্রান্সলেশন শিখব। তাহলে শুরু করার আগে আমি আমার ইন্ট্রোটা দিয়ে দিই। Hello guys, you are hooked on to my YouTube channel Evolution A Point of Success. This is your guide and mentor Prosenjit Sikdar. So today's topic is English translation. তাহলে চলো সময়টা নষ্ট করে শুরু করা যাক। প্রথম আজকে যে আমরা ওয়ার্ডটা নিয়েছি সেই ওয়ার্ডটা হচ্ছে কাঁচা। সাপোজ কাঁচা আম, কাঁচা আমের ইংলিশ টার্ম কি হবে? গ্রিন ম্যাঙ্গো। তাহলে এই কাঁচা আম দিয়ে আমি একটা তোমাদের সেন্টেন্স করে দেখাচ্ছি। আই গট গ্রিন ম্যাঙ্গোস ফ্রম দ্য মার্কেট ইয়েস্টারডে। অর্থাৎ গতকাল আমি বাজার থেকে কাঁচা আম কিনে এনেছিলাম। নেক্সট আমরা আরেকটা জেনে নিই, কাঁচা বয়স। অর্থাৎ কাঁচা বয়স আমরা বলে থাকি যে ছেলেটি খুব কাঁচা বয়সেই পেকে গেছে, ছেলেটি খুব কাঁচা বয়সেই তার মা বাবাকে হারিয়েছে, কিংবা ছেলেটি কাঁচা বয়সেই তার ব্যবসা শুরু করেছে। এই কাঁচা বয়স এর ইংলিশ টার্ম কি হবে? না টেন্ডার এজ। তাহলে দ্য বয় লস্ট হিজ মাদার, the boy lost his mother at a tender age. Next, কাঁচা কাজ। কাঁচা কাজের ইংলিশ ফর্ম হচ্ছে immature or thoughtless act. immature or thoughtless act. তাহলে আমরা বলতেই পারি ওই ছেলেটি একটি কাঁচা কাজ করেছে। গতকাল মিটিংয়ে অরিন্দম একটি কাঁচা কাজ করে বসেছে। এই ধরনের বাংলা ট্রান্সলেশন থেকে কিভাবে ইংলিশে ট্রান্সলেট করব, বাংলা থেকে কিভাবে ইংলিশে ট্রান্সলেট করব, এই সেন্টেন্সগুলো, এই ছোট্ট ছোট্ট ওয়ার্ডগুলো কিন্তু আমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট এবং এগুলো কিন্তু আমাদের বিভিন্ন যে WBCS, PSC, মিসেলেনিয়াসের যে মেন্স ট্রান্সলেশন পার্ট রয়েছে সেই ট্রান্সলেশনের পার্টের জন্য খুব হেলদি এবং হেল্পফুল। তাহলে কাঁচা কাজ ইম্যাচিওর অর থটলেস অ্যাক্ট। He did an immature or a thoughtless act. Next দেখো আরেকটা শিখে নি, অঙ্কে কাঁচা। অঙ্কে কাঁচা means weak in mathematics. সুদীপ্ত is very weak in mathematics. অর্থাৎ সুদীপ্ত অঙ্কে খুবই কাঁচা। নেক্সট টার্ম চলো, কাঁচা রাস্তা। কাঁচা রাস্তার ইংলিশ ট্রান্সলেশন করলে দাঁড়ায় আনপেভড রোড অথবা মাড রোড, MUD মাড রোড। তাহলে কাঁচা রাস্তার ইংলিশ টার্ম কি? আনপেভড রোড অর মাড রোড। ফর এক্সাম্পল, দ্য ভিলেজার্স ট্রাভেলড অন আনপেভড রোড। অর্থাৎ গ্রামবাসীরা কাঁচা রাস্তা দিয়ে হাঁটাচলা করত। তাহলে আজকে এইখানে আমরা কাঁচা নিয়ে 1 2 3 4 5
পাঁচটা আমরা সেন্টেন্স করলাম, পাঁচটা ওয়ার্ড শিখলাম কাঁচা রিলেটেড। এরপর আমরা নেক্সট একটা ওয়ার্ড চুজ করে নিই। নেক্সট ওয়ার্ড থাকবে আমাদের পাকা, অর্থাৎ কাঁচার অপোজিট পাকা। এবং যাওয়ার আগে তোমাদের জন্য আমি অবশ্যই হোমওয়ার্ক দিয়ে যাব। তাহলে চলো নেক্সট ওয়ার্ডে চলে আসা যাক। নেক্সট ওয়ার্ড হচ্ছে পাকা। আমাদের নেক্সট ওয়ার্ড পাকা। দেখো, পাকা চুল, পাকা চুলের ইংলিশে কিভাবে ট্রান্সলেট করব? গ্রে হেয়ার। তাহলে গ্রে হেয়ার দিয়ে আমরা একটা সেন্টেন্স দেখে নিই। হি হ্যাজ গ্রে হেয়ার, অর্থাৎ তার পাকা চুল রয়েছে বা ব্যক্তিটির পাকা চুল রয়েছে। নেক্সট, পাকা আম। পাকা আমের ইংলিশ টার্ম কি হবে? রাইপ ম্যাঙ্গো। তাহলে এটা নিয়ে আমরা একটা সেন্টেন্স দেখে নিই। আই এট এ রাইপ ম্যাঙ্গো ইয়েস্টারডে, অর্থাৎ গতকাল আমি একটি পাকা আম খেয়েছিলাম। নেক্সট, অঙ্কে পাকা। অঙ্কে পাকা দেখো কি হবে ইংলিশ টার্ম? স্ট্রং ইন ম্যাথমেটিক্স। স্ট্রং ইন ম্যাথমেটিক্স, অর্থাৎ অঙ্কে পাকা। তাহলে প্রিয়াঙ্কা ইজ স্ট্রং ইন ম্যাথমেটিক্স, অর্থাৎ প্রিয়াঙ্কা অঙ্কে খুব পাকা। গানে পাকা। গানে পাকা মিন্স এক্সপার্ট ইন মিউজিক। পূর্ণেন্দু ইজ এক্সপার্ট ইন মিউজিক, অর্থাৎ পূর্ণেন্দু গানে পাকা। পাকা ছেলে, খুব ইম্পর্টেন্ট, পাকা ছেলে। এইটা যদি তোমাদের পাকা ছেলে দিয়ে এবার পিএসসি মিসেলেনিয়াস বা তোমাদের ডাব্লিউবিসিএস এ পাকা ছেলে এটা দিয়ে একটা ট্রান্সলেট করতে দেয়, এবং সেটা বাংলা থেকে ইংলিশ তোমাকে এই ওয়ার্ডটা রয়ে গেল পাকা ছেলে, যে সে একটি পাকা ছেলে ছিল। তাহলে কিভাবে ট্রান্সলেট করবে? দেখো, পাকা ছেলের ইংলিশ টার্ম হচ্ছে প্রিকসিয়াস বয়। প্রিকসিয়াস বয়। আকাশ ইজ এ প্রিকসিয়াস বয়, অর্থাৎ আকাশ হলো একজন পাকা ছেলে। নেক্সট টার্ম পাকা কথা। যখন তোমাদের দেখাশোনা হচ্ছে, ধরো পাত্র পাত্রী দেখাশোনা হচ্ছে, তখন আমাদের একটা বেঙ্গলিদের মধ্যে কাস্টম আছে পাকা কথা হওয়ার। তাহলে সেক্ষেত্রেও সেটা পাকা কথা কিভাবে আমরা ট্রান্সলেট করব? তোমাকে দিতেই পারে যে এরকম একটা সিনারিও যেখানে এই পাকা কথার কথা রয়েছে। তাহলে পাকা কথা মিন্স ফাইনাল ওয়ার্ড। ইউ শুড কিপ ইউর ফাইনাল ওয়ার্ড, অথবা এখানে আমি আরেকটু অ্যাড করে দিই, ইউ শুড অলওয়েজ কিপ ইউর ফাইনাল ওয়ার্ড, অর্থাৎ তোমাকে সর্বদাই তোমার পাকা কথা রাখা উচিত। নেক্সট, পাকা রং। পাকা রঙের ইংলিশ টার্ম কি হবে? ফার্স্ট কালার। FAST, ফার্স্ট কালার। দ্য রুম ইজ পেইন্টেড উইথ ফার্স্ট কালার, অর্থাৎ রুমটি, ঘরটি পাকা রং দিয়ে পেইন্ট করা হয়েছে। এরপর চলো আমরা নেক্সট আরেকটা ওয়ার্ডে চলে যাব আজকে, সেটি হচ্ছে বড়। এরপরে নেক্সট ওয়ার্ড আমাদের বড়। দেখো, ফার্স্ট ওয়ার্ড বড় রাস্তা। বড় রাস্তাকে ইংলিশে আমরা কি বলবো? মেন রোড। দেখো, এটার একটা সেন্টেন্স আমি করে দেখিয়েছি, দিস ইজ দ্য মেন রোড টুয়ার্ডস দ্য পোস্ট অফিস, অর্থাৎ পোস্ট অফিসের দিকে এটি হলো বড় রাস্তা। নেক্সট দেখো, বড় কথা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বড় কথা। দেখো, খুব বড় বড় কথা বলিস না, আমরা মাঝে মাঝেই কথা বলি, এবং এরকম কিন্তু বড় কথা দিয়ে তোমাদের আবারও বলছি ট্রান্সলেশন দিতেই পারে। সেক্ষেত্রে কি হবে? টল টক। ডোন্ট টক টল টক, অর্থাৎ বড় বড় কথা বলিস না বা বড় বড় কথা বলো না। নেক্সট, বড় চিন্তা। বড় চিন্তা মিন্স নবেল থট। নবেল থট, দিস ইজ আ নবেল থট, অর্থাৎ এটি হলো একটি খুব বড় চিন্তা। এর পরের টার্মটা চলো, বড় সাম্রাজ্য। বড় সাম্রাজ্যকে আমরা ইংলিশে কি বলবো? ভাস্ট এম্পায়ার। ভাস্ট এম্পায়ার। ফর এক্সাম্পল একটা সেন্টেন্স করে দেখাচ্ছি, অশোকা ওয়াজ আ রুলার অফ এ ভাস্ট এম্পায়ার, অর্থাৎ অশোকা একটা বড় সাম্রাজ্যের সম্রাট ছিলেন বা শাসনকর্তা ছিলেন। তাহলে অশোকা ওয়াজ এ রুলার অফ এ ভাস্ট এম্পায়ার। ভাস্ট এম্পায়ার মিন্স বড় সাম্রাজ্য। তাহলে আজকের ভিডিওতে আমরা তিনটে ওয়ার্ড নিয়ে আলোচনা করলাম, কাঁচা, পাকা এবং বড়।
এবার অ্যাজ ইউজুয়াল কথা মতো তোমাদের জন্য একটা হোমওয়ার্ক রইল, সেটি হচ্ছে পাকা রাস্তা। তোমাদেরকে আমি কাঁচা রাস্তার টার্মটা বলে দিয়েছিলাম, তোমরা পাকা রাস্তার টার্মটা কি, অর্থাৎ পাকা রাস্তা বেঙ্গলি থেকে ইংলিশে ট্রান্সলেট করলে কি হবে সেটা বলবে, এবং সেই ওয়ার্ড, সেই টার্ম, সেই ফ্রেজটা দিয়ে তোমরা কি করবে, একটা সেন্টেন্স কনস্ট্রাক্ট করবে এবং সেটা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। এতটা যে আমরা ক্লাস করলাম, জানো এই পুরোটাই কিসের উপর ক্লাস হলো? পুরোটাই হলো আমাদের অ্যাডজেক্টিভের উপর। এই যে আমরা বললাম বড় রাস্তা, এই যে বড়, এই বড় কিন্তু একটা অ্যাডজেক্টিভের ফাংশন করছে এখানে। কিংবা আমরা বললাম পাকা রাস্তা অথবা পাকা চুল, এই যে পাকা ওয়ার্ডটা এটাও কিন্তু আমাদের একটা অ্যাডজেক্টিভের কাজ করেছে। এবং আমাদের কাঁচা আম, কাঁচা রাস্তা, অঙ্কে কাঁচা, সমস্ত ক্ষেত্রে কিন্তু এই কাঁচা ওয়ার্ডটা অ্যাডজেক্টিভের কাজ করেছে। তাহলে পাকা রাস্তা এটা তোমাদের হোমওয়ার্ক, এটা তোমরা ইংলিশে ট্রান্সলেট করবে এবং একটা সেন্টেন্স কনস্ট্রাক্ট করবে। উইথ দ্যাট, দিস ইজ প্রসেনজিৎ শিকদার সাইনিং আউট ফ্রম এভলিউশন আ পয়েন্ট অফ সাকসেস। Till we meet next, keep watching, keep studying, keep sharing. Don't forget to subscribe, like and comment. Bye, take care.